বাচ্চাদেরকে নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য এসেছি। মাগুরার খুব সুন্দর একটা বিনোদনের জায়গা হয়েছে। আমাদের মাগুরায় এর আগে এত সুন্দর বিনোদনের স্থান ছিল না, কিন্তু রিসেন্টলি খুব সুন্দর সুন্দর বিনোদনের জায়গা হয়েছে। তার মধ্যে এই পার্কটাও একটা সুন্দর একটি প্লেস। এখানে আরও কিছু করা যেতে পারে বাচ্চাদের জন্য, বিভিন্ন রকম আর কিছু রাইডের ব্যবস্থা করা যেতে পারে, আর একটু পরিধিটা বিস্তার করা যেতে পারে, আরও কিছু ফুড কোর্ট করা যেতে পারে, রেস্টুরেন্ট করা যেতে পারে। চিত্ত বিনোদনের জায়গার সংকট আছে। আমি মনে করি এটা যে রংধনু শিশু পার্ক, শিশুদের জন্যই এটা হলে ভালো হয়। তবে শিশুদের পাশাপাশি শিশুরা যখন আসবে, অভিভাবকরা তো আসবেই, অভিভাবকরা আসলে আমি মনে করি যে এখানে বড়দের থেকে আমার মনে হয় যে শিশুদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। মাগুরা একটা জেলা শহর, সেই হিসাবে বিনোদনের তেমন কিছুই নাই। ছোট ছোট দুইটা পার্ক আছে, তার মধ্যে এটার নাম রংধনু। হ্যাঁ, নতুন পার্ক, সেই হিসাবে মোটামুটি একটু বিনোদন করা যায় এখানে এসে বা পরিবারের সাথে। এটা তো অনেক ভালো লাগে, সবাই সবসময় ফ্ল্যাট বাসায় নিরিবিলি পরিবেশে থাকে, পার্কে আসলে বিভিন্ন মানুষজনের সঙ্গে দেখা হয়, তো ভালোই লাগে। তো পার্কগুলো আর একটু বড় পরিসরে করলে আরও ভালো হতো। আমাদের মাগুরাতে দুইটা পার্ক আছে, তা একটা সরকারি একটা বেসরকারি। এটা সরকারি, ওটাই ওই জায়গায় গেলে টিকিটের দামটা অনেক বেশি, কিন্তু ওই জায়গা কম। আর যেটা বেসরকারি আছে ওটাও একটু দূরে, ওটার প্রাইসটা একটু বেশি। এখন আমরা যারা ঘুরতে আসি, এখানে অনেক লোক হয়, একটু জায়গা বড় হলে বা প্রাইস যদি আমরা একটু কম হলে পরে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে একটু ঘোরাঘুরি করতে পারে, বাচ্চাদের নিয়ে এসে সুবিধা হয় আমাদের মাগুরাবাসীর জন্য। মাগুরা একটা জেলা শহর, কিন্তু আমাদের এই শহরে কোনো বিনোদনেরই ব্যবস্থা নাই। সরকারি উদ্যোগে সেরকম কোনো বিনোদনের ব্যবস্থা নাই, এবং সরকারি উদ্যোগে যে একটি পৌর পার্ক আছে সেটাও আমরা দেখি যে সেইটা যাতায়াতটা এত কঠিন, মানে ব্যয়বহুল, এবং সেটা যাতায়াতটা সময় সাপেক্ষ, এবং সেইখানে আপনার যে রাইডগুলো আছে বা ঢোকার টিকিট সবগুলোই কিন্তু ব্যয়বহুল, মানে বেশ খরচ সাপেক্ষ। আবার আমরা যে বেসরকারিভাবেও যেগুলো আছে সেগুলো আমরা মনে করি যে এখানে সরকারিভাবে বিনোদনের ব্যবস্থা আরও আমাদের জোরদার করা দরকার, আরও বাড়ানো দরকার। একটা জেলা শহরে একটা মানুষের মিলন মেলা থাকবে, একটা প্রাণকেন্দ্র থাকবে, একটা বিনোদনের ব্যবস্থা থাকবে, এটা তার নাগরিক হিসেবে তার অধিকার। সেই অধিকারটা বোধহয় সবসময় আমাদের এই শহরে উদাসীনই থেকে গেছে, যে এটার দিকে কোনো মনোযোগই আমরা কিন্তু দেখতে পাই না।